গণেশ চতুর্থী কেন পালন করা হয়? গণেশ চতুর্থী হিন্দুদের একটি প্রধান ধর্মীয় উৎসব। এটি ভগবান গণেশের জন্মদিন হিসাবে পালিত হয়। ভগবান গণেশকে বিঘ্নহর্তা বা বিঘ্ননাশক এবং সিদ্ধিদাতা বলা হয়। তিনি জ্ঞান, বিদ্যা, সমৃদ্ধি ও শুভলাভের দেবতা। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই উৎসব পালন করা হয়, সাধারণত আগস্ট-সেপ্টেম্বর মাসে। পুরাণ মতে, দেবী পার্বতী মাটি দিয়ে গণেশের মূর্তি তৈরি করে তাকে প্রাণ প্রদান করেন। একদিন তিনি স্নান করার সময় বাইরে পাহারার জন্য গণেশকে দাঁড় করিয়ে দেন। এই সময় ভগবান শিব সেখানে আসলে গণেশ তাকে প্রবেশ করতে দেননি। ক্রোধে শিব গণেশের মস্তক কেটে দেন। পরে পার্বতীর অনুরোধে শিব একটি হাতির মস্তক গণেশের দেহে প্রতিস্থাপন করেন এবং তাকে আশীর্বাদ দেন যে কোনো পূজার শুরুতে সবার আগে গণেশের পূজা করা হবে। এই কাহিনীর মধ্য দিয়েই ভগবান গণেশকে প্রথম পূজিত দেবতা রূপে মানা হয়। গণেশ চতুর্থী পালন করার মূল উদ্দেশ্য হল জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর করে ভগবানের আশীর্বাদ লাভ করা। ভক্তরা বিশ্বাস করেন, এই দিনে গণেশের আরাধনা করলে তিনি মনোবাঞ্ছা পূর্ণ করেন, গৃহে শান্তি ও সমৃদ্ধি আনেন। ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও নতুন উদ্যোগপতিরা বিশেষভাবে গণেশের পূজা করেন, কারণ তিনি জ্ঞানের দেবতা ও সাফল্যের প্রতীক। এই দিনে ঘরে বা প্যান্ডেলে গণেশের মাটির মূর্তি প্রতিষ্ঠা করা হয়। ভক্তরা নানা রকম মিষ্টি, বিশেষ করে মোদক নিবেদন করেন, যা গণেশের প্রিয় খাদ্য। ভক্তরা 10 দিন ধরে ভজন, কীর্তন, পূজা অর্চনা, আরতি করেন। শেষে বিসর্জন বা মূর্তির জলাশয়ে নিমজ্জনের মাধ্যমে উৎসব সমাপ্ত হয়। বিসর্জনের সময় ভক্তরা গণেশকে অনুরোধ করেন আবার আগামী বছর ফিরে আসার জন্য। আধুনিক যুগে গণেশ চতুর্থী কেবল ধর্মীয় নয়, সামাজিক মিলনমেলার উৎসব হিসেবেও গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা প্রভৃতি রাজ্যে এই উৎসব বিশেষ ধুমধামের সঙ্গে পালিত হয়। সমাজে ভ্রাতৃত্ব, ঐক্য ও ভক্তির পরিবেশ গড়ে তোলে এই উৎসব। সুতরাং, গণেশ চতুর্থী পালন করা হয় ভগবান গণেশের জন্মদিন স্মরণে, তাকে ভক্তিভরে পূজা করে জীবনের বিঘ্ন দূর করার আশায়, এবং সমাজে আনন্দ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য।